পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। ঈশ্বর সান্নিধ্য লাভ করতে হলে অদ্ভুত কোনো অলৌকিক ক্ষমতার দরকার নেই, শুধু চাই দৈনন্দিন কাজে শিশুসুলভ সরল আত্মসমর্পণ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ 1 অক্টোবর বুধবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 1 থেকে 5 পদ। এসো ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যই বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমার জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা উদযাপন করছি বালক যিশুর ভক্তা সাদ্দি তেরেজার পার্বণ। তিনি ক্ষুদ্র পুষ্প বা লিটল ফ্লাওয়ার নামে সারা বিশ্বে পরিচিত। তিনি খুব অল্প বয়সে, মাত্র 24 বছর বয়সে স্বর্গে গমন করেন এবং সন্ন্যাস জীবনের পুরো সময়টা কাটিয়েছিলেন একান্তে একটি কার্মেলাইট কনভেন্টে। তিনি কোনো মহান মিশনারি সফরে যাননি, বিশাল ধর্মতাত্ত্বিক গ্রন্থ লেখেননি কিংবা প্রভাবশালী পদে অধিষ্ঠিত হননি। তবু মৃত্যুর 25 বছরের মধ্যে তার নাম সারা জগতে ছড়িয়ে পড়ে, কারণ তার জীবন সরলতার মধ্য দিয়ে তিনি সিদ্ধি লাভের নতুন পথ, এক ক্ষুদ্র পথ পৃথিবীকে শিখিয়েছেন, যা ভালোবাসা ও ঈশ্বরের প্রতি শিশুসুলভ আস্থার পথ। তিনি বলেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে অদ্ভুত কোনো অলৌকিক ক্ষমতার দরকার নেই, শুধু চাই দৈনন্দিন কাজে শিশুসুলভ সরল আত্মসমর্পণ। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু শিষ্যদের মহত্ব সম্পর্কে এক অপ্রত্যাশিত উত্তর দেন। তিনি কোনো ক্ষমতা, সাফল্য বা খ্যাতির কথা বলেন না, বরং তিনি একটি শিশুর দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, তোমরা যদি পরিবর্তিত না হও এবং শিশুদের মতো না হও, তবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যে এই শিশুটির মতো নম্র হয়, সেই স্বর্গরাজ্যের সবচেয়ে বড়। একটি শিশু যেমন বড়দের কাছ থেকে শেখে, তেমনি তারাও বড়দেরকে শিক্ষা দেয়। শিশুসুলভ আস্থা, বিনয়, সরলতা এবং ঈশ্বরের ওপর নির্ভরতা, এই গুণগুলোই স্বর্গরাজ্যের আসল মহত্বের চাবিকাঠি। সাদ্দি তেরেজা এই গুণগুলো নিজের জীবনে পরিপূর্ণতাভাবে বাস্তবায়ন করেছিলেন। তিনি বুঝেছিলেন যে পবিত্রতা মানে অসাধারণ কাজ করা নয়, বরং সাধারণ কাজ অসাধারণ ভালোবাসা দিয়ে করা। শিশুদের কাছ থেকে আমাদের 3টি বিষয় আজকে শিক্ষা লাভ করি। প্রথম, নম্রতা, হিউমিলিটি। শিশুরা সবসময় নম্র হয়, তাদের মধ্যে অহংকার বা গর্ব নেই, বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষাও নেই, অন্যদের চেয়ে বড় হওয়ার প্রতিযোগিতাও নেই। তারা তাদের কৃতিত্ব নিয়ে গর্ব করে না। সত্যিকারের নম্রতা হলো নিজের সম্পর্কে কম ভাবা নয়, বরং নিজেদের কথা কম ভেবে অন্যদের কথা বেশি ভাবা। আমরা যতই জ্ঞানী, ক্ষমতাবান, ধনী বা প্রতিভাবান হয় না কেন, আমাদের সবসময় ঈশ্বর ও মানুষের সামনে নম্র থাকতে হবে। শেখার ও
ও গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। মনে রাখি, ঈশ্বর নর্মদের উচ্চে তুলে ধরেন। দ্বিতীয়ত, নিষ্কলুষতার বা নিষ্পাপ, ইনোসেন্স। শিশুরা বিশেষ করে ছোট বয়সে হৃদয়ে নিষ্পাপ ও চরিত্রে কলুষতা মুক্ত। তাদের মধ্যে বিদ্বেষ, অহংকার বা তিক্ততা নেই। তারা সহজে বিশ্বাস করে, মুক্ত মনে ভালোবাসে এবং দ্রুত ক্ষমা করে। এই ধরনের নিষ্পাপ থাকার জন্য আমরা তাদের অনুসরণ করতে আহ্বান পেয়েছি। নিষ্কলুষতা মানে কখনোই কোনো ভুল না করা নয়, বরং এমন একটি হৃদয় গড়ে তোলা যা সৎ পথে চলতে চায়, ন্যায়পরায়ণতা খোঁজে এবং অশুভ থেকে মুখ ফিরিয়ে নেয়। আসুন, যা কিছু আমাদের নিষ্কলুষতা কেড়ে নেয় তা থেকে দূরে থাকি। তৃতীয়, নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স। শিশুরা কখনোই একা থাকতে পারে না। তাদের যত্ন নেওয়ার জন্য সবসময় অভিভাবকের প্রয়োজন হয়। খাদ্য, আশ্রয়, সুরক্ষা ও দিক নির্দেশনার জন্য তারা সম্পূর্ণভাবে তাদের বাবা মায়ের ওপর নির্ভরশীল। একইভাবে আমাদেরও ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখা উচিত। বুঝতে হবে, ঈশ্বর ছাড়া আমাদের কিছুই নেই। আমাদের যা কিছু আছে, যা কিছু আমরা, সবই ঈশ্বরের আশীর্বাদ। যিশু বলেন, আমার থেকে পৃথক হয়ে তোমরা কিছুই করতে পারবে না। যোহন 15:5। সাধু পল তিনি বলেন, খ্রিস্টের মাধ্যমে আমি সব কিছুই করতে পারি। ফিলিপিও 4:13। আর এটাই ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা আমাদের দেখিয়েছেন তার ক্ষুদ্র পথ অবলম্বন করে। এসো আমরা আমাদের দৈনন্দিন কাজে শিশুসুলভ মনোভাব নিয়ে এবং সাধ্বী তেরেজার ক্ষুদ্র পথ অবলম্বন করে জীবনের পথে এগিয়ে যাই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আজকের দিনটা শুভ হোক। সকলকে জয় যিশু।